পাবনা সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারতীয় নাগরিক প্রধান শিক্ষক হিসেবে চাকরি করছেন এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। একই সঙ্গে সরকারি সম্পত্তি দখলের চেষ্টারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযুক্তের নাম সুখরঞ্জন চক্রবর্তী। তিনি বর্তমানে পাবনা সদর উপজেলার বালিয়াহালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে অভিযোগ অনুযায়ী তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার দক্ষিণ ব্যারাকপুর শহরের দমদমের সূর্যসেন পল্লীর বাসিন্দা। ভারতের জাতীয় পরিচয়পত্র ও আধার কার্ডে তার ভারতীয় নাগরিকদের প্রমাণ মিলেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সুখরঞ্জন চক্রবর্তী দীর্ঘদিন ধরেই বাংলাদেশ সরকারের চাকরি বিধি উপেক্ষা করে শিক্ষকতার দায়িত্ব পালন করছেন। তাছাড়া আরও অভিযোগ রয়েছে, তিনি ভারতে জমি ফ্ল্যাট কিনেছেন। তার স্ত্রী ও বড় ছেলে ভারতে বসবাস করেন, আর ছোট ছেলে বাক প্রতিবন্ধী হওয়ায় তাকে নিয়েই তিনি বর্তমানে পাবনায় থাকেন এবং মাঝে মধ্যেই দীর্ঘ ছুটি নিয়ে ভারতে যাতায়াত করেন। এছাড়াও শ্বশুরের নামে লিজ নেওয়া সরকারি সম্পত্তি জালিয়াতির মাধ্যমে নিজের নামে নেওয়ারও চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে অভিযুক্তের শ্যালক সুমন কুমার রায় তিনি বলেন, আমার বাবা সরকারি জমি লিজ নিয়ে বসবাস করতেন। বাবা মা দুজন মারা যাওয়ার পর আমার বোনকে একমাত্র উত্তরসূরি বানিয়ে জেলা প্রশাসক ও পৌরসভায় আবেদন করেছে সুখরঞ্জন। এতে আমাকে আমার নিজ বাড়ি থেকেই উচ্ছেদের চেষ্টা করছে। তবে এ অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক সুখরঞ্জন চক্রবর্তী দাবি করেন, সব অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। এসব কাগজপত্র বানানো সম্ভব। তাছাড়া আমার স্ত্রী সন্তানরা আমার শ্যালকের সঙ্গেই ঝামেলা করে ভারতে চলে যান। তাদের ফেরানোর চেষ্টা করছি, কিন্তু আসেননি। আমার কাছে সব বৈধ কাগজপত্র রয়েছে। তদন্ত হলে সত্যতা প্রমাণ করতে পারব। এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে আশা করছেন সচেতন মহল।